যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প সুদ, ইন্টারেস্ট, কিস্তি, এটা দিতে গিয়া যে এই পুরা ব্যবস্থাপনাটা সবটির উপরে লানত। মালিকের উপরেও লানত, কর্মচারীর উপরেও লানত, বসের উপরেও লানত, হেল্পারের উপরেও লানত, সবটির উপরে লানত। লানত। নবীজি বলছে লান আল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাইআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। মদের উপরে আল্লাহর লানত, মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর উপরে লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়াই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন। আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। তার মুখে দেখেন বিড়ি, সাদওয়ানে বইয়া রইছে, এনে বইয়া বিড়ি খাইতে খাইতে টেলিভিশন চাই, আর এনে বৈশা কইতেছে আও হুজুর রে ফেস লাগাই রাখছে ও দেশটার মধ্যে। আও কইও না, ও 12 রকম হুজুর 13 রকম কথা কয়ও। আমরার ফেসের কারণে এবড়া বিড়ি খায়, আমরা ফেস লাগাইছি দেখা আজকে 40 বছর ধরে হেবড়া বিড়ি খায় আমার ফেসে পড়া। আমরা হুজুরের ফেসে উনি সুদ খায়, বুঝছেন না? আমরা দোনো ভাই ফেস লাগাই দিচ্ছি দেখা। জীবনের কোন বিষয়ে যে আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে সে আল্লাহর উপরে অপরাধ, তার তাওহীদ ছুটে যায়, তাওহীদ ছুটে। আসবাব দুনিয়ার উপকরণ, কথাটা বয়স্করা মনে রাখবেন। দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা না জায়েজ না, জায়েজ। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, লেনদেন করেন, বিদেশ যান, দেশে থাকেন, বিবাহ করেন, স্বামী স্ত্রী মেলামেশা করেন, ফসল ফলান, পানি দেন, সব কিছু করেন, কিন্তু নির্ভরতা এই যেখান থেকে যা চাচ্ছেন, চাকরি থেকে, ব্যবসা থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, ফসল থেকে, স্ত্রী থেকে, যেখান থেকে যা চাইতেছেন, আপনি যা ব্যবস্থাপনা করছেন এই ব্যবস্থাপনার দ্বারাই হয় এই কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে হয়। এই নির্ভরতা, এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে। তাহলে আসবাব গ্রহণ করা, প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করা জায়েজ, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ভরসা আল্লাহর উপরে। তাওহীদ থেকে এক সুতা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যতিক্রম কিছু লালন করা যাবে না, কিন্তু প্রয়োজনীয় দুনিয়া উপকরণ গ্রহণ করতে পারবেন, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরে, আল্লাহর উপরে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি, এক সাহাবী জিজ্ঞাসে, আমরা যে গাধা ঘোড়া উটের পিঠে চড়ে আসি, তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা না বান্দিয়া এমনি ছাইরে রাখি কি কর? নবীজির জিজ্ঞাসে, নবীজি বলছে না, তোমার এই তাওয়াক্কুল বুঝাই নাই, তুমি বান্দিয়া রশি গাছের লগে গোড়ার লগে, মানে রশি আগে বান দাও, এরপরে কি করো? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বুঝছেন না? তুমি দুনিয়াবি উপকরণ যেটা হালাল বৈধ, এটা কি করো? গ্রহণ করো, বাকি ভরসা করো কার উপরে? আল্লাহ। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 1 সেকেন্ডকে প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বরে কোরআনুল কারীমের একটি শব্দকে জীবন থেকে প্রত্যাখ্যান করা,
আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই তিন জিনিস, তাওহীদ, রাসূল, কোরআন। কোরআন আল্লাহ বলেন উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই প্রত্যাখ্যানকারী জালেম যারা কোরআনকে ত্যাগ করছে, রাসূলকে ত্যাগ করছে, আল্লাহর তাওহীদকে ত্যাগ করছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। এই শেষ করে দিচ্ছি, তরজমা শুনেন। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলে এই নাফরমানগুলারে আমার সামনে আনা হবে, আর আমার ফেরেশতা আমার সাক্ষীগণ এই বেঈমান নাফরমান পাপী তাদের বিরুদ্ধে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সাক্ষী হবে পাঁচটা, আমাদের প্রত্যেকের ব্যাপারে সাক্ষী দিবে 5 আইটেম। কয়টা বলেন না, কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা। এই ফেরেশতা তার জবান দিয়া সাক্ষ্য দিবে, সব কিছু বলবে আমাদের জীবনে। 2, লিখিত আমল নামা, ফেরেশতারা যে লিখছে যেটা, এটার নাম কি? আমল নামা। এটা আল্লাহর সামনে দেখাবে। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পাও চোখ নাক কানি বলবে। 4, পায়ের নিচের জমি। 5, মহান আল্লাহ নিজে। কয়টা হইলো? এই 5টা সাক্ষী পরপর বলবে আল্লাহ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথা মিথ্যা মনে করেছে। আল্লাহ তখন সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন অপরাধী প্রমাণিত হবে, তখন আল্লাহ বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম পাপী তোর উপরে আল্লাহর লানত। আলা লানাতুল্লাহ, লানত তোর উপরে। তুই আমার দুনিয়া ভোগ করে, আমার সব ভোগ করে আমারই ভুলে গেলি, লানত তোর উপরে। এর জন্য পাপীর উপরে আল্লাহর লানত। পাপীর উপরে কি? প্রত্যেক পাপী জালেম। তাফসীর এটাই, প্রত্যেক গুনাহই জুলুম, আর জুলুমের মধ্যে কম বেশ আছে। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, তার মানে প্রত্যেক গুনাহই জুলুম। এজন্য আল্লাহ বলবেন পাপী তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি বলছেন, চাচা বাবা আপনাদেরকে বলি, চাচা সুদের লেনদেন কইরেন না, কিস্তির লেনদেন কইরেন না, বিবি বাচ্চারে কিচ্ছু দিয়ে যায় থাকতেন না, জাহান্নাম ছাড়া। চাহিদা শেষ হবে না, কিন্তু অভিশপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে লানত। পুরা প্রকল্প, সুদ, ইন্টারেস্ট, কিস্তি, এটা দিতে গিয়া যে পুরা ব্যবস্থাপনাটা সবটির উপরে লানত। মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, বসের উপরে লানত, হেল্পারের উপরে লানত, সবটির উপরে লানত। নবীজি বলছে লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। মদের উপরে আল্লাহর লানত, মদ যে পান করে তার উপরে লানত, মদ যে ক্রয় করে তার উপরে লানত, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত, মদ যে বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, মদ যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর উপরে লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, পুরা প্রজেক্টের উপরে আল্লাহর লানত, পুরা প্রকল্পের উপরে লানত। লানত ওই জিন্দেগির উপরে লানত। এই বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিল মদের বোতল, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল নারী, এই বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ ছিল জুয়া। এটার অংশ মিলাইয়াই আয়োজনের মধ্যে এবং ওই দেশগুলো এগুলোর সার্বিক নিরাপত্তা বিধান করেই এই সবটা আয়োজন।
আমরা বারবার বলছি, বারবার আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করেছিলাম যে বাবা শুধু খেলা না, এই খেলার পিছনে লক্ষ বোতল মদ, এই খেলার পিছনে লক্ষ নারীর জিনা, এই খেলার পিছনে লক্ষ টাকার ডলার এর জুয়া জুড়ে আছে। আমরা সমর্থনকারী কাজে, আমরা সমস্ত পাপের সমর্থনকারী। উল্লাস করছো যা, তওবা করো। যদি ভুল বুঝো, খাটি দিলে, চোখের পানি ফেলে আর কোনোদিন দেখবা না, নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, এই জালেম যারা, পাপী, যেগুলারে আমি আল্লাহ লানত দিলাম, এই শেষ কথা আল্লাহ বলেন, এদের বদভ্যাস ছিল এই, এরা নিজেরাও আমার পথে চলে নাই। আমার বান্দা যারা চলতে চাইছে আমার পথে, তাদেরকেও বাধাগ্রস্ত করছে। প্রত্যেক পাপী মনে রাখেন, কোনো না কোনো ভাবে চেষ্টা করে অন্য কেউ আল্লাহর পথে চলতে বাধা দিতে।